হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল স্কাই মোটো ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাই। তো আমি অনেকদিন পরই ভিডিও নিয়ে আসছি, প্রায় 4-5 দিনের বেশি হয়ে গেছে। তো এখন আমি যাচ্ছি কেষ্টপুর থেকে আকাঙ্ক্ষা। তো আজকে আমার ডিউটি যেহেতু কেষ্টপুরে ছিল, তো এখন বিকাল বাজে 4টে। এখন আমি সেই কেষ্টপুর থেকে আকাঙ্ক্ষার দিকে যাচ্ছি। তো আমি এবার দিয়ে ঠিক করেছি যে আমি কিছু আমি তো যেহেতু ব্লাড টেস্ট নিয়ে কাজ করি, তো আমি ঠিক করেছি এই যে এখন দিয়ে ব্লাড নিয়ে কথা বলার চেষ্টা করব, যেটা আমার নলেজ আছে। তো আজকে আমি তোমাদের সাথে কিছু শেয়ার করতে চাই। তো টিএসএইচ, তো টিএসএইচ হচ্ছে গিয়ে আমাদের শরীরে এমন একটা হরমোন টিস্যু, যেটা আমাদের বলতে পারো যে বিভিন্ন কাজে লাগে। তো আমি এখন থেকে বলা শুরু করছি। তো টিএসএইচ হচ্ছে গিয়ে একটা হরমোন টিস্যু। টিএসএইচ হরমোন হলো আমাদের দেহের ভেতরে পিটুইটারি গ্রন্থি আছে। সেই পিটুইটারি গ্রন্থি মানব দেহে মস্তিষ্কের মধ্যে থাকে। সেই পিটুইটারি গ্রন্থিটি একটি হরমোন তৈরি করে, তার নাম হচ্ছে, তাকে টিএসএইচ বলা হয়। কখনো কখনো মানব দেহে টিএসএইচ দরকার হলে তখন তখন এই হরমোন তৈরি করে। এই হরমোন বা টিএসএইচ আমাদের দেহে অনেক কাজেই লাগে, যেমন মেটাবলিজম অর্থাৎ অনেক সময় দেখা যায়, মেটাবলিজম মানে সেটা পরে বলছি। তো অনেক সময় দেখা যায় যে আমরা অনেক সময় যে খাবারটা খাই, সেই খাবারটা খাবার পরেও আমরা অনেক সময় দেখা যাচ্ছে মোটা হচ্ছি না সেই খাবার খাওয়ার তুলনায়। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আমি অল্প খাবার খাচ্ছি, তারপরে গিয়েও অনেক মোটা হয়ে যাচ্ছি। তো সেটা টিএসএইচ এর জন্যও হতে পারে। মেটাবলিজম মানে হচ্ছে আমরা যে খাবারটা খাচ্ছি, সেই খাবারটাকে হজম করতে সাহায্য করে। তার মানে হচ্ছে যে আমরা যে খাবারটা খাচ্ছি, সেই খাবারটা দিয়ে যে সেই পুষ্টিটা মেটাবলিজমের মাধ্যমে আমাদের দেহে, আবার বলতে পারো তোমরা যে যেই শক্তিটা বলো, হ্যাঁ, সেই শক্তিটা হিসেবে আমাদের আবার দেহেতে রিটার্ন করছে, এটাকে মেটাবলিজম বলে। যখন আমাদের দেহে বলতে পারো মানব দেহে যে টিএসএইচ হরমোনটা আছে, সেই টিএসএইচ হরমোনের কাজটা হচ্ছে মেটাবলিজমটাকে ঠিক রাখা। অর্থাৎ তোমরা ধরে নিতে পারো, এক্সপেকটেশন হিসাবে ধরা যাক, মানব দেহে যদি টিএসএইচ কম হয়, তাহলে T3 আর T4 নামে আর দুটো হরমোনটি কমে যাচ্ছে। এরকম সময় আমাদের গ্লাডার গলার যেটা আছে অংশটা, সেখান থেকে আমাদের মাথার মধ্যে একটা সিগন্যাল পাস করে যে হ্যাঁ, এই জায়গাটা যে মেটাবলিজম হরমোনটা কমে যাচ্ছে। তখন আমাদের মাথার থেকে সেই সিগন্যালটা আবার চেষ্টা করে যে তাড়াহুড়া করে যাতে সেই টিএসএইচ লেভেলে টিএসএইচ হরমোনটা যাতে বেশি করে বানানো যায়। এর ফলে কি হয় যে আমাদের টিএসএইচ লেভেলটা তখন অনেকটাই বেড়ে যায়। তো বেড়ে যাওয়ার ফলে তো আমাদের সেই T3 আর T4 লেভেলটা অনেকটাই কমে যায়। তো এই টিএসএইচ এ কিছু কিছু লক্ষণ আছে। প্রথমত দেখবেন আপনি মোটা হয়ে যাচ্ছেন, বা চুল পড়ে যাচ্ছে, বা আপনার কোনো কাজ করতে ইচ্ছা করছে না, হঠাৎ ঠান্ডা লাগছে, কাজ করতেও কোনো ইচ্ছা করছে না, এইগুলো হচ্ছে টিএসএইচ এর লক্ষণ। তো টিএসএইচ আরো কিছু কিছু লক্ষণ আছে, যেমন দেখবেন হাত পা চাবাচ্ছে, হাত পা ফুলে যাচ্ছে, অনেক সময় হাত পা ব্যথা করছে, যে মাসেল গুলো থাকে সেই মাসেল গুলোও ব্যথা করে। তো এর ফলে তো টিএসএইচ লেভেলটা বেড়ে যাচ্ছে। তো এর কিছু কিছু মেডিসিনও আছে, মেডিসিন খেলেও ঠিক হয়ে যায়, কিন্তু চেষ্টা করবেন যে মেডিসিন খাচ্ছেন যদি দেখেন যে টিএসএইচ এর লেভেলটা কম আছে আপনার ব্লাড টেস্ট করে, তো তখন চেষ্টা করবেন যে একটু খাবারটাকে ঠিকঠাক করে করা। যেমন খাবার দাবারে কোনো চর্বি জাতীয় জিনিস বলুন, সেরকম না খেয়ে একটু স্যালাড টাইপের জিনিস খেতে, বা একটু ব্যায়াম ট্যাম করলে তো টিএসএইচ এর লেভেলটা তখন ঠিকঠাক হয়ে যায়। তো আজকের জন্য এইটুকুই থাকলো। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। তো আরও কোনো যদি ব্লাড টেস্ট সম্বন্ধে যদি জানার থাকে, তো আমাকে অবশ্যই কমেন্টে বলতে পারে। আমার যেটুকু নলেজ আছে আমি সেইটুকু নলেজ দিয়ে আপনাদের সাহায্য করব। তো থ্যাংক ইউ, ভিডিওটা আজকে এতটাই।
দেখার জন্য।